আজানের সুর মাঝেও শুনেছি সে নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে দুজন মানুষ পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে একটি লক্ষ্যে, একটা উদ্দেশ্যে এই দুনিয়াতে আদম সন্তানকে পাঠিয়েছেন। পৃথিবীর প্রথম দুজন মানুষ হলেন আদম এবং হাওয়া। পৃথিবীর প্রথম সংসার এটা। সেখান থেকেই মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। বিভিন্ন গোত্রে গোত্রে, বিভিন্ন ভাষা, বিভিন্ন সম্প্রদায়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এই মানুষকে সৃষ্টি করেছেন। সম্মানিত বন্ধুগণ, পৃথিবীর প্রথম মানুষই নবী ছিলেন এবং পৃথিবীর প্রথম মানুষটাই ছিলেন বড় বিজ্ঞানী। এবং এই পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ তাআলা যে নামের শিক্ষা দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ এত নাম শিখতে পারেনি। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সকল কিছুর নামের শিক্ষা আল্লাহ তাআলা আমাদের বাপজান আদমকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সকল পয়গম্বর, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এই পৃথিবীতে আসা এবং তাদের যে কর্ম, তাদের যে দাওয়া, সকল নবীর কর্ম অভিন্ন, ভিন্ন না অভিন্ন? অভিন্ন, ভিন্ন ছিল না। সব নবীর দাওয়াত এক এবং অভিন্ন ছিল। প্রত্যেকটা পয়গম্বরের দাওয়াতই ছিল হলো কার দিকে ডাকা? আসতে বলবেন না, কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। এবং সব নবীর কালিমা এক এবং অভিন্ন। তাহলে এখান থেকে প্রমাণ হলো পৃথিবীর প্রথম মানুষ নবী, পৃথিবীর প্রথম মানুষের দাওয়াত যা ছিল, পৃথিবীর প্রথম নবীর যে দাওয়াত যা ছিল, শেষ নবীর দাওয়াতও একই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি, সব নবী রাসূলদের দাওয়াত একটাই ছিল, সেটা হলো তোমরা ইবাদত করবে কার? একটু জোরে বলুন ভাই, কার? আর তাগুতকে পরিহার করে চলবে। তাগুতটা হলো যে নিজে ইসলাম মানে না, অন্য কাউকে মানতেও দেয় না, বাধার সৃষ্টি করে। যে তাগুতের শক্তি বিগত 16 বছর আমাদের মাথার উপরে চেপে বসেছিল। কত বছর? 16 বছর মাত্র। মাত্র বললাম এই জন্য, ফেরাউন হায়াত পেয়েছিল হলো 1600 বছর। কত বছর? আর আমাদের ফেরাউন থাকলো কয় বছর? কি কথা কি বুঝতেছেন? 1600 বছর কোথায় আর 16 বছর কোথায়? এই জন্য মাত্র কইছি। সম্মানিত ভাইয়েরা, মাহফিল এই অঙ্গনে আমি 26 বছর, প্রায় 25 থেকে 26 বছর বাস্তবতা, অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা সবকিছু মিলেই এই 55,000 বর্গ মাইলের প্রতিটি জেলা, প্রতিটি থানায় ভাঙ্গাচোরা
কিছু কথাবার্তা বলেছি, কিন্তু এই 26-25 বছরের এই বিশাল টাইমে ভেতরে প্রায় 16 বছর আমাকে কথা বলতে হয়েছে বিপরীত স্রোতের মুখে। কথা বলতে দেওয়া হয়নি আমাদের বাক শক্তিকে রুদ্ধ করার অপচেষ্টা তারা চালিয়েছিল। এবং এই তাফসীর অঙ্গনের যিনি উজ্জ্বল নক্ষত্র, যিনি মুজাদ্দিদ, যিনি একজন সংস্কারক, যার অবদান এদেশের দ্বীন প্রচারে ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদ রাহিমাহুল্লাহ কারাবরণী তার সবচাইতে বড় প্রমাণ। ঠিক কিনা বলেন? 1-2 বছর নয়, দীর্ঘ 13টি বছর কারা নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন। সম্মানিত বন্ধুগণ, এরকম করে দ্বীনের দাওয়াতকে নিভিয়ে দেওয়ার জন্য এক ঝাঁক আলেম ওলামাদের উপরে চলেছে অত্যাচারের স্টিমরোলার। এরপরেও আল্লাহর দ্বীনকে কেউ নিভিয়ে দিতে পারবে? ইতিপূর্বে কেউ কি পেরেছে? বিজয় হয়েছে মূসা, আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ফেরাউনরা। বিজয় হয়েছে ইব্রাহিমের, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নমরুদরা। বিজয় হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের। আমাদের আর পরাজয় বরণ করতে হয়েছে আবু জেহেল, উতবা, শাইবাদের। কিন্তু মাঝখান দিয়া কিছু পরীক্ষা, কিছু কোরবানি দিতে হয়েছে। এটার নামই হলো ঈমান। এটার নাম কি বলেন তো? ঈমান। আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। দীর্ঘদিন পর, বহুদিন যাবত আসা হয় না। আমাকে সময় দিচ্ছেন তো সবাই নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আলেমরা পালায়, আসতে কয়। আলেমরা পালায়, হাসিনা পালাইছে। কি দাপট, কি দাপট, কি প্রাউড। 2021 2041 বললো না? ভীষণ 2021 সাল, মিশন 2041 সাল। ফুটটুস নাই। এর পেছনে 100% সাহায্য কার? আসতে বলবেন না কার? 1 নম্বর সাহায্য এসেছে কার পক্ষ থেকে? জাতির সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না কে? ভয় যদি আল্লাহ দূর না করতেন তাহলে কি বিজয় আসতো? আসতো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বিজয় দান করেছেন, যেমন করে রাসূলকে বলে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার বন্ধুগণ, আলেমরা পালায় নাই। আলেমরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কোরবান করে দিয়েছে। তাজা প্রাণগুলো চলে গেছে। 16 বছরে কম জীবন যায় নাই, বহু জীবন চলে গেছে। তাগতি শক্তি টিকে থাকতে চেয়েছিল, কিন্তু ফেরাউনদের মতো পতন ঘটিয়ে দিয়েছেন তিনি আমার কে? 2009 সাল আমার জীবনের প্রথম হজের সফর। আমি প্রথমবার 2009 হজে যাই। ওই বছরই আবার আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ। উনি এরপরে আর হজ করার সুযোগ পাননি। উনি তো রয়্যাল গেস্ট হয়ে, সৌদি আরবের রয়্যাল গেস্ট হয়ে তিনি হজে যেতেন। আল্লাহ তাকে বিশ্বজোড়া সম্মান দিয়েছিলেন, বলি আলহামদুলিল্লাহ। তো সেই সফরে ওনাকে প্রশ্ন করা হলো যে দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে,
তো এই মুহূর্তে আপনার মনে হয় দেশে ব্যাক না করাটাই ভালো, আপনি এখানে থেকে যান, সিটিজেনশিপ পেয়ে যাবেন, আরামে থাকতে পারবেন। জবাবে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমার দেশের দ্বীনি ভাইরা, আমার দেশের মানুষ, আমার দলের কর্মীরা মানবতার জীবন যাপন করবে, আর আমি আরামে বিদেশের মাটিতে আমি দিন যাপন করব, এই পরিচয় একজন আলেম দিতে পারে না। উনি বুক উঁচু করে বললেন, দেশের মাটিতেই আমার মৃত্যু হবে, দেশের মাটিতেই আমার সব ফয়সালা হবে, আমি আমার মাতৃভূমি দেশকে কখনো ছাড়তে পারি না। চলে আসছেন দেশে, গ্রেফতার হয়েছে, কারাবরণ করেছেন, এবং একটি ঘৃণ্য পরিকল্পনার মধ্য দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে পরিকল্পিতভাবে, রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে। প্রথমেই যেহেতু প্রসঙ্গ চলে এলো, নওগাঁর এই মান্দার এই মাহফিল অঙ্গন থেকে হাজারো তৌহিদি জনতাকে লক্ষ্য করে এই জানান দিতে চাই, গত বছরের 13ই আগস্টে জেলখানা থেকে তাকে পরিকল্পিতভাবে বের করে এনে হসপিটালাইজড করে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। এটার পেছনের সমস্ত গোমর ফাঁস হবে যদি ওই ডাক্তারের ওই চক্রকে যদি গ্রেফতার করা হয়। আমাদের দাবি হলো অবিলম্বে তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা। সবাই রাজি আছেন তো? সম্মানিত ভাইয়েরা, আমরা মাফ করতে জানি, মাফ করতে শিখিয়েছেন কে? আসতে বলবেন না, মাফ করতে শিখিয়েছেন কে? কিন্তু মাফ হবে না। আমার রাসূল যেমন মক্কা বিজয়ের পরে তিনি বলেছিলেন সবাইকে মাফ করে দেওয়া হলো, তবে 17 জন ছাড়া। এরকম 17 জন কিছু সাইজের কিছু লোক আমার দেশেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরা চিহ্নিত খুনি, চিহ্নিত নাস্তিক, চিহ্নিত জালিম, কোনো ছাড় দেওয়া হবে না এদেরকে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, এই 16 বছর আমাদেরকে গালি দিয়েছে আমরা জঙ্গি, আমরা সন্ত্রাসী, আমরা মৌলবাদী। আমাদেরকে বলা হয়েছে ধর্মের ব্যবসায়ী, অনেক কিছু বলেছে। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং প্ল্যান দিয়ে টাকা নেয়। ডাক্তার, চিকিৎসা নিয়ে টাকা নেয়। শিক্ষক, শিক্ষা দিয়ে বেতন নেয়। মসজিদের ইমামের কাছে যদি কেউ ফতুয়া জানতে আসে, ফতুয়া দেয়। তারা তো এমন কোনো প্রেসার দেয় না, তারা তো এমন কোনো চাপ দেয় না। এই দেশের সবচেয়ে সম্মানজনক, ইসলামের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো ইমামতি, আর যাদের বেতনটা হলো হাস্যকর, এরপরও আমরা হয়ে গেছি হলো ধর্ম ব্যবসায়ী। অথচ এই 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিল, একটু কান লাগিয়ে কথাগুলো শুনবেন। মুখে দাড়ি ছিল, লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমাদের। এই দেশের 1 নম্বর শীর্ষস্থানীয় ধনী, মাথার সাদা চুল, মুখের সাদা দাড়ি, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, আদম সন্তান তো চেহারা সুন্দর। মনে হয় তার দিকে চায়ে থাকলে মনে হয় আসমান থেকে জিব্রাইল চলে আসছে, এত সুন্দর চেহারা। গ্রেফতারকে এড়ানোর জন্য মুখের দাড়ি কাটলো।
মাথার চুল সাদা কালো বানালো, নৌকায় চললো কিন্তু নৌকার ভিড়ল না, কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রীকে ধরে নিয়ে আসতেছে, তারা টের পায় নাই যে আর কেউ আছে কিনা। আইনমন্ত্রী বলে আমার একা নিয়ে যাও কেন, ওই যে দরবেশ বসে আছে। তাহলে দাড়ি তারা রেখেছে নবীর মহব্বতে না ব্যবসার জন্য? বলেন 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 বলেন। সম্মানিত ভাইয়েরা, যারা দাড়ি রাখে, যারা দাড়ি কাটে, আবার আরেকজন দাড়ি রাখছে যেন ধরা না পড়ে, সিলেটিকে ধরা পড়ছে। সিলেটিকে ধরা পড়ে নাই, তার দাড়ি সে বড় বানায় ফেলছে। সিলেটবাসীকে ধন্যবাদ, তার বিসি শুদ্ধ আউট করছে। সম্মানিত ভাইয়েরা, ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন যারা তাদের স্বার্থে দাড়ি কাটে, দাড়ি রাখে, মাথায় পট্টি বাঁধে, আবার তিলক লাগায় ভারতে গিয়া। আছে না নাই? আছে না নাই? আমরা যা ছিলাম তাই আছে, আমরা বর্ণ পাল্টাই না। সম্মানিত ভাইয়েরা, অনেক গালিগালাজ আমরা শুনেছি, এখান থেকে প্রমাণ হলো গালিগালাজ যার কপালে জোটে সেই প্রকৃত হক পথে থাকে। মামলা তো ছিলই, এই যেখানে যারা বসে আছে কারো মামলা বাদ নাই, গোটা দেশের 18 কোটি মানুষের নামই মামলা ছিল, তাই তো? গোটা দেশটা ছিল কারাগার, 55,000 বর্গ মাইলকে তারা কারাগার বানিয়েছে, আর 18 কোটি মানুষকে তারা আসামি বানিয়েছে। আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে 2014 সাল, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে সাদা পুরো পোশাক ডিবির টিম আমাকে কতবার যে ধরছে আল্লাহ জানে। একবার ধরে নিয়ে আমার চোখ মুখ বেঁধে আমাকে নিয়ে চলে গেছে এসপির অফিসের ভিতরে। পরের দিন সকালবেলা তুলে এসপি আমাকে লক্ষ্য করে যে বাজে কথাগুলো বলেছে, পতনের জন্য বেশি কিছু লাগে নাই, এই সমস্ত জুলুমই তার অন্যতম কারণ। একজন আলেমকে লক্ষ্য করে বলে যে তোদের মতো ব্যক্তিদেরকে ঠ্যাং উল্টা করে ফ্যানের সঙ্গে বেধায় পিটা দরকার। নাউজুবিল্লাহ। আল্লামা সাঈদীকে 60 দিন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি ঘুম পাড়তে না পেরে চেয়ার থেকে মাথা ঘুরে পড়ে গেছেন। সেই চিত্র সহ্য করতে না পেরে কলিজার টুকরা রফিক বিন সাঈদী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এরকম করে অমানবিক নির্যাতন, জুলুম, মানসিক টর্চার করা হয়েছে। কোনো দোষ ছিল না। 2018 সালে আমারে ধরা হলো, জেলখানায় ঢুকলাম। তো জেলখানায় ঢুকেই এক মুরব্বীকে সামনে পায়া দেখি, মুরব্বী সালাম দিয়ে বলে, হুজুর খুব ভাল লাগছে আপনি যে চলে আসলেন আমাদের মাঝে। কেন? ওয়াজ শুনবো ভালো করে। দেখছেন, ওয়াজ শুনবে, এই জন্য আমি জেলখানায় ঢুকছি, খুব খুশি। তো ভাবলাম ঠিক আছে, ওয়াজ করবো, ভিতরে যদি কিছু ওয়াজ করা যায়। শুনেছি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি জেলখানায় ঢুকে সব কয়েদি তার মুরিদ বানায় ফেলছেন। ভিতরে ঢুকলাম, মুরব্বীকে জিজ্ঞেস করলাম, 86 বছরের বুড়া মানুষ। বললাম, চাচা মামলা কি? কে বাবা, মামলা তো বুঝি না, শুনলাম বিস্ফোরক। তো বললাম, বিস্ফোরক আপনি বোঝেন কিছু? বলতে, হুজুর বুঝি তো না, বিস্ফোরক কি, এটাকে খায় না কি করে? এই হচ্ছে অবস্থা। ভিতরে ঢুকলাম, জুমার নামাজের দিন আসলো। জুমার নামাজ পড়তে গেলাম, আমার আগায় দিল। ওই যে জুমার খুতবা দিলাম, এরপরে আর আমার বের হতে দেয় না। 5 ওয়াক্ত নামাজটা আমাকে মসজিদে পড়তে দেওয়া হয়নি। সম্মানিত ভাইয়েরা, অমানবিক কায়দায় নির্যাতন, গুম, খুন এগুলো চলেছে অনিয়মিত না নিয়মিত? আয়না ঘরের নাম শুনছেন তো সবাই? আয়না ঘরের সবচেয়ে বড় চাঞ্চল্যকর 2জন ব্যক্তি, ব্যারিস্টার আরমান এবং আব্দুল হালিম আমান আজমি। তারা বের হওয়ার পরে আমি তাদেরকে দেখতে গেছি, শুনেছি তাদের মুখ থেকে, একদম আমার চোখ এবং কান সাক্ষী, কি অমানবিক নির্যাতন করা হয়েছে। একটা ছেলে তার বাবার মৃত্যুর সংবাদ পর্যন্ত জানতো না। 8 বছর আগে তার বাপকে শহীদ করা হয়েছে।
মীর কাসেম আলীকে শহীদ করা হয়েছে, তার সন্তান 8 বছর পরে জেলখানা থেকে বের হওয়ার পর উনি জানতে পারেন। এটার নাম কি স্বাধীনতা? এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে আমরা কি শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা তো নতুন গায়ের মানুষ, নওগাঁ, যা কোনোদিন পুরাতন গা না, সবসময় নতুন, তাই না? নওগাঁ মানে কি নতুন গাঁও না? নতুন গাঁও, এখানে কোনো মানুষ আর পুরাতন হয় না, কোনো মানুষ বুড়াও হয় না, কিন্তু এদের সাদা দাড়ি হয়ে গেছে। নাম থেকে যায় কিন্তু কাম হয় না, পুরাতন হয়ে যায়। পৃথিবী পুরাতন হবে কিন্তু জান্নাত পুরাতন হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে কি এরকম সাদা দাড়ি হবে? মানে সাদা দাড়ি হবে, চামড়া কুচকে যাবে? অতএব আসল নওগাঁ কোথায়, দুনিয়াতে না জান্নাতে? বলেন বলেন, নওগাঁ খুঁজবো না জান্নাত খুঁজবো? বলেন কি খুঁজবো আমরা? জান্নাত। জান্নাত হলো নওগাঁ। জান্নাত কি? নওগাঁ, যা কখনো নতুন ছাড়া পুরাতন হবে না। কিন্তু এই জেলার নাম তো আজীবন নওগাঁই থেকে গেল। আমার বন্ধুগণ, সবকিছুর মূল লক্ষ্য একটাই, সেটা হলো সংক্ষিপ্ত জীবনে এই লাইফটা একদিন শেষ হয়ে যাবে, আমি আপনি চলে যাব আল্লাহর কাছে গিয়ে সকল প্রশ্নের জবাব দেওয়ার পর যদি আমি পাশ করে ফেলতে পারি, আমার আপনার জন্য স্থান হলো জান্নাত। আর যদি 5 নম্বর না তুলতে পারি, যদি আল্লাহর কাছে যদি প্রশ্নগুলো হেরে যায়, আমাকে আপনাকে যেতে হবে কোথায় বলেন? জাহান্নাম। এই দুয়ের মাঝখানে থাকার কি কোনো সুযোগ আছে নাকি? আমার দেশে কিছু লোক আছে জান্নাতের লাইনেও নাই, জাহান্নামের লাইনেও নাই, মাঝখানে থাকে। আছে না কিছু লোক? আসতে বলবেন না, আছে না নাই? ভাই আপনি কিছু করেন কি না? ভাই আমি কিচ্ছু করি, আমি নিরপেক্ষ। যে বলে আমি নিরপেক্ষ, ও হলো মস্ত বড় শয়তান, ঠিক কিনা? ইমানদার কখনো নিরপেক্ষ থাকতে পারে না। ইমানদারের পক্ষ হলো কার পক্ষ? আসতে বলবেন না, কার পক্ষ? কার দল? আরো জোরে, কার দল? সেই দলের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইসলাম ছাড়া আরো দল এদেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এক দল চলে গেছে, যেটা ক্ষমতায় ছিল, সেটা কি ইসলামী দল? তারা কি ইসলামের কোন এজেন্ডা কায়েম করেছে? তারা কি ইসলামী দল? আবার আরো কিছু দল যারা সরকারে এখনো যায় নাই, যাওয়ার জন্য চেষ্টা করছে, এমনও কিছু ইসলামী দল ছাড়া কিছু দল আছে না নাই? আছে না নাই? ইসলামী দল ছাড়া কোনো দল করা যাবে মুসলমানের? মুসলমান করবে কিসের দল? বলেন বলেন বলেন। মুসলমানের দায়িত্ব কি দল করা? ইসলামী দল করা। যে মুসলমান ইসলামী দল করে না, ওটাই মুনাফিক, ঠিক কিনা? যে দলের নামের সাথে ইসলাম নাই, যে দলের দলীয় এজেন্ডা ইসলাম নয়, যে দলের মূলনীতি ইসলাম নয়, সেই দল করা হারাম, হারাম, হারাম। কথা ক্লিয়ার? আস্তে কয়, কথা ক্লিয়ার? অন্য দল করে বান্দা কখনো জান্নাত যেতে পারবে? আসতে বলবেন না, পারবে? রসুলকে মানে কোথায় জানেন? রসুলকে মানে হলো দাড়িতে। রসুলকে মানে হলো কোথায় জানেন? টুপিতে। রসুলকে মানে হলো সুরমায়। রসুলকে মানে হলো জুব্বায়। রসুলকে মানে হলো মিষ্টি খাওয়ায়। কিন্তু রসুলকে মানতে চায় না, উহুদের দাঁত ভাঙ্গা সুন্নতের মধ্যে রসুলকে মানতে চায় না। আছে না নাই? রসুলকে আপনার ব্যক্তিগত জীবনে মানবেন, পারিবারিক জীবনে মানবেন, নামাজ পড়তে নিয়ে মানবেন, রাষ্ট্রীয় জীবনে মানবেন না, রাজনৈতিক ফিল্ডে মানবেন না, ব্যাংক বিমায় মানবেন না, সচিবালয়ে মানবেন না, সংসদে মানবেন না, রাজনীতি রসুলকে মানবেন না, রাষ্ট্রের রসুলকে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। দল করতে হবে কার? আসতে বলবেন না, দল করতে হবে কার? দল করা কি? দেখছেন, আস্তে আস্তে করে এই কথাগুলো ক্লিয়ার করা দরকার। তো বলেন, দল করা কি? আচ্ছা, এই আবু জেহেলরা ক্ষমতায় থাকবে আর আপনি তাহাজ্জুদ পড়বেন, হ্যাঁ? এখানে এটি কি হতে পারে?
সুদখোর ঘুষখোর জেনাকাররা রাষ্ট্র চালাবে, আপনি ওই সালাতুল ইশরাক পড়বেন? এটা কি হতে পারে? দল করা কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি একটা সূরা থেকে শেষের দিক থেকে আমি 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। সূরাটার নাম হলো সূরাতুন নিসা, মানে হলো মহিলার সূরা। কিসের সূরা বলেন তো? বসে আছে কারা? তাহলে উল্টা হয়ে গেল না? দেখছেন, উল্টা তো হইল, একজন বলতেছে। কিন্তু মহিলা আছে না নাই? আচ্ছা, মহিলা ছাড়া কি উপায় আছে? আচ্ছা, মহিলা ছাড়া উপায় আছে। মহিলার যদি প্রয়োজন নাই হয়, এই যে যুবক ছেলে পেলে কিছু ইতিমের মতো গার্লস স্কুলের সামনে যে সিট হয়ে পড়ে থাকে, কি প্রয়োজন আছে? দেখেন, ওরা যাবে গার্লস স্কুলের সামনে, প্রয়োজন আছে। প্রয়োজন তো আছে। নারী ছাড়া পুরুষ চলে না, পুরুষ ছাড়া নারী চলে না, আদম ছাড়া হাওয়া চলে না, হাওয়া। তাদের মধ্যে ক্ষয় আছে, ব্যয় আছে, কিন্তু মেয়েদের সম্পদের মধ্যে কোনো আয় আছে কিন্তু ব্যয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে যে পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছেন তাতে কোনো ক্ষয় নাই, থেকে যায়। বরঞ্চ দিন শেষে দেখা যায় পুরুষেরটা খরচ হয়ে যায়, শেষ হয়ে যায়, মেয়ে মানুষেরটা ঠিকই সম্পদ থেকে যায়। ঠিক কিনা? এটাই বাস্তবতা না? এটাই বাস্তবতা। আমার বন্ধুগণ, জান্নাতের প্রাপ্তিতে পুরুষেরও কম হবে না, মেয়েরও কম হবে না, সবাই সমানভাবে পেয়ে যাবে। সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে দান করবেন, সর্বনিম্ন জান্নাত, যে বান্দা সবার শেষে জান্নাতে যাবে, সেই জান্নাতের এরিয়াটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে। কয়টা পৃথিবীর মতো বলেন তো? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত সর্বনিম্ন জান্নাতিকে দেওয়া হবে। আর এই সর্বনিম্ন জান্নাত যদি 10টা পৃথিবীর মতো হয়, 7 দিনে একদিন শুধু নামাজ পড়লে জান্নাতটা পাওয়া যাবে। এই দেশে 5 ওয়াক্ত মুসল্লি বেশি না 7 দিনের একদিন মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। 7 দিনে একদিন। শুক্রবারে নামাজ পড়তে যাবার বলে আল্লাহ ছাড়েন, আমিও পারেন, আল্লাহু আকবার। এইরকম করে চিন্তা করি, বান্দা তুমি জান্নাত পাবে না। জান্নাত পেতে হলে তোমাকে জান্নাতের লাইনে কাজ করতে হবে দিল থেকে। কি থেকে বলেন? দিল থেকে তোমাকে কাজ করতে হবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় ঈমানটাকে টিকে রাখার জন্য আমার রাসূলকে ফলো করতে হবে। রাসূলের জীবনে পরীক্ষা কম আসছে না বেশি আসছে? বলেন, কম আসছে না বেশি আসছে? বেশি আসছে। মুমিন যদি হতে চাই, ঈমানদার যদি হতে চাই, অবশ্যই আমার আপনার জীবনে পরীক্ষা চলে আসবে, এটাই স্বাভাবিক। আমার নবীর জীবনে পরীক্ষা হয়েছে কম না বেশি? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুমের শিকার, পরীক্ষার সম্মুখীন হয়েছে সবার আগে হলো আল্লাহর নবীরা। আল্লাহর নবীদের চাইতে বেশি কষ্টের শিকার করেছেন এমন ইমানদার পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আমার বন্ধুরা, আবার নবীদের মধ্যে একজন নবীর সবচাইতে ইমানের পরীক্ষা সবচেয়ে বেশি দিতে হয়েছিল, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীদের জীবনে 15টা কঠিন পরীক্ষা হয়েছে। কোরআনের আলোকে আমি একটা একটা করে বলবো আজকে। কয়টা বলেন? 15টা। শুনতে রাজি আছেন তো? একটাও কি বলেছি আমি? তাহলে এখন বলেন, ওয়াজ কি শেষ না শুরু? ওয়াজ কি শেষ না শুরু? শুরু। জোরে বলি ইনশাআল্লাহ। আসেন ধীরে ধীরে আমরা আলোচনার দিকে চলে যাই। আমার বন্ধু, আগেও কত ব্যঙ্গ করা হয়েছে, কত উপহাস করা হয়েছে, এমনকি উপহাস করতে করতে, ব্যঙ্গ করতে করতে দলকে নিষিদ্ধ করে ফেলেছে। ঠিক কিনা? দল নিষিদ্ধ, নিষিদ্ধ করতে যায় ওরাই নিষিদ্ধ হয়ে গেল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীজি তার দাওয়াতি কাজ নিয়ে যখন তিনি তার নিজের ঘরের মধ্যে ঢুকলেন, আমার নবীজি দাওয়াত দিয়েছেন আগে বাইরে না আগে ভিতরে? বলেন বলেন বলেন। নবীজির দাওয়াত ছিল আগে পরিবারে না বাইরে? বলেন বলেন। কোথায়? তাহলে আমাদের দাওয়াত দিতে হবে আগে কোথায়?
পরিবার একটা করে পরিবার যদি ঠিক হয়ে যায়, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। আমি একজন বাংলাদেশ, আমি একজন দায়িত্বশীল, এমন চিন্তা লালন করে আমাকে আপনাকে চলতে হবে। আমার বন্ধুগণ, আমার নবীজি জাবেলের নূর থেকে আলোটা নিয়ে আসলেন, কোরআনটা নিয়ে আসলেন, সোজা ঘরের মধ্যে ঢুকে বলছেন, জাম্মিলুনি খাদিজা, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। আমার আশঙ্কা হচ্ছে লাকাদ খাশিতু আলা নাফসি, আমার আশঙ্কা হচ্ছে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি বুঝি মারা যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা বলছেন, আমার স্বামী আপনি এমন টেনশন করেন কেন? পৃথিবীর কোন অনিষ্ট আপনাকে অনিষ্ট করতে পারবে না, কারণ আপনি কাউকে ঠকান না, আপনি মিথ্যা কথা বলেন না, আপনি ওয়াদা ভঙ্গ করেন না, আপনি এতিমের পাশে দাঁড়ান, আপনি অসহায়ের পাশে দাঁড়ান। মানবীয় যত গুণাবলী আপনার মধ্যে তা আমি দেখেছি, আপনার কোনো ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। আমার নবী যেবার বলছেন, খাদিজা এই 15 বছর আমার সম্পর্কে তোমার কাছে যে পরিচয় ছিল, সেই পরিচয় ছিল হলো আমি একজন তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। কিন্তু আজকে নতুন করে একটা পরিচয় যোগ হয়েছে, সেটা হলো আমি হলাম আল্লাহর নবী, আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করেছেন। খাদিজা তোমার কি বিশ্বাস হয় নাকি আমি আল্লাহর নবী, আমার কাছে রিসালাত এসেছে? খাদিজা তার চোখের পানি আটকাতে পারলেন না, চোখের পানি মুছতে মুছতে বলে ফেলছেন, আমার স্বামী গো, এই 15 বছর ধরে যে যার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, যার মুখ থেকে অযাচিত, অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত কৌতুক করে যার মুখ থেকে একটা বাজে কথা বলতে শুনলাম না, একটা মিথ্যা কথা বলতে শুনলাম না, আপনি যে আল্লাহর নবী হবেন আমি খাদিজা ওয়াদা করছি, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হাত টাগায় দিলেন, সঙ্গে সঙ্গে খাদিজা বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। এখন বলুন তো, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন নারী না পুরুষ? পুরুষ না নারী? নারীরা পিছিয়ে না এগিয়ে? বলেন বলেন বলেন, এগিয়ে। আমার বন্ধুগণ, আবার এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে সর্বপ্রথম ইতিহাসে, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে মানুষটা জীবন দিয়েছে, সেই মানুষটা পুরুষ না নারী? নারী। তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফ্যানটা একটু ঘুরায় দেন, এখানে আওয়াজ হচ্ছে। আমার বন্ধুগণ, তাহলে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন একজন নারী, আবার ইসলামকে মানতে গিয়ে জীবনের সব কিছু উজাড় করে দিলেন, জীবনটা পর্যন্ত উৎসর্গ করলেন সর্বপ্রথম একজন নারী। তাহলে এখন বলুন, ইসলামে মেয়েদের অবদান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রথম ইসলাম গ্রহণ করলেন একজন নারী, প্রথম জীবন দিলেন একজন নারী। আল্লাহর যে ঘর কাবা শরীফ, এই হারামের সর্বপ্রথম বাসিন্দা হচ্ছেন একজন নারী, তার নাম হলো হাজেরা। তার নাম কি বলেন? হাজেরা। আমার বন্ধুগণ, মেয়েদের কিন্তু অবদান কম নয়, মেয়েদের অবদান অনেক বেশি। কিন্তু আমার দেশের মেয়েরা এই দিকে এগিয়ে না থাকতে পারলেও ইন্ডিয়ান সিরিয়ালে তারা পিছিয়ে না এগিয়ে। আলহামদুলিল্লাহ। দেখছেন, আলহামদুলিল্লাহ কইছে। আমি কি আলোচনা চালাবো? দু একজন করে যে ওঠে, সমস্যা কি? একটু বসে। আচ্ছা, এটা কি মানে শুধু সাধারণ বৈঠক না ইবাদতের জায়গা? এই মুহূর্তে আমরা কিসের জায়গায় বসে আছি? ইবাদতে বসে গেছে। এই বসে না, মুরব্বী বলা যাবে না। এই আরেক প্যাঁচ লাগাই দিয়েছে মোশতাক ভাই, মুরব্বী আর কই, আমি বলবো আঙ্কেল। আমি আবার বলতে যাবার কোন কথা যে আবার ভাইরাল হয় আল্লাহ মুশকিল। এখন তো কোন কথা কোন দিক দিয়ে কি হয়, আঙ্কেল কব, তখন আবার এটা নিয়ে কি লাগাবে আবার জানেন। আচ্ছা যাই হোক, একটু বসেন, একটু ধৈর্য ধরুন। এই জায়গার শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? আল্লাহ। আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব শৃঙ্খলা রক্ষা করা।
শৃঙ্খলা রক্ষা হবে কেমনে? চুপ করে বসে থাকবো, নড়াচড়া করবো না, ওঠা বসা করবো না। আল্লাহ কবুল করুন কোরআনের জন্য, জোরে বলি ইনশাআল্লাহ। বসো। তাহলে আমার নবীর জীবনের পরীক্ষা ছিল কয়টা বলেন তো? 15টা। 1 নম্বর হলো ব্যঙ্গ এবং উপহাস। নবী উপহার পেয়েছিলেন। নবীজির পাশে বেলাল বসে আছে। বেলাল কালো না ধলা? বলেন কালো না ধলা? শুধু কালো না, ঘন কালো, মানে লাইট দিলেও জ্বলে না, লাইট দিলেও জ্বলে না, চকচকা কালো। এত ঘন কালো মানুষ বেলাল। বাপ গোলাম ছিলেন, নিজেও তিনি গোলাম ছিলেন, তাকে বলা হতো গোলাম জাদা গোলাম। সেই বেলালকে পাশে রাসূল বসে আছেন। আরেকজন হলো একজন লোহা পিটায়া জীবিকা নির্বাহ করেছেন, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নিয়ে বসে আছেন। আবু জেহেল মুস্কি হাসি মেরে হেয় প্রতিপন্ন করে বলে, মুহাম্মদকে দেখ, মুহাম্মদের বাহিনীগুলো দেখ, একটা কাইলা কুসকুসা, আরেকটা কামান। এই সমস্ত লোকগুলো নিয়ে মুহাম্মদ বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে, হেয় করে, প্রতিপন্ন করে, উপহাস করে। অথচ আল্লাহ তাআলার কি ফয়সালা, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বানায় দিলেন, আর সেই কালো বেলালকে বানায় দিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আসতে বলবেন না কে? আমরা এমন রাষ্ট্রপতি দেখতে চাই না যে রাষ্ট্রপতি নামাজ পড়াতে পারে না, ঠিক কিনা? আমরা সেই বাইতুল মুকাররমের খতিবকে দেখতে চাই। খতিব তো একটা ছিল না? খতিব পালাইছিল, কি পালাইছিল না? পালাইছিল, আবার আসছিল। জুতার বৃষ্টি নিক্ষেপ। পরে সে প্রেস ব্রিফিং এ বলল, আমি বড় ভাগ্যবান, একটা জুতা আমার গায়ে লাগে নাই। মানে বেকুব হলে যা হয় বোঝেন না? আমি বড় ভাগ্যবান, আমার গায়ে একটা জুতা লাগে নাই। সম্মানিত ভাইয়েরা, বাইতুল মুকাররমের খতিব আমরা কোনো বেতনভুক্ত দেখতে চাই না। আমরা দেখতে চাই বঙ্গভবনের বাসিন্দা হবেন যিনি, তিনি হবেন বাইতুল মুকাররমের খতিব। যেমনটি ছিল মদিনার চিত্র। আমরা মদিনার চিত্র বাংলাদেশে দেখতে চাই। দেখতে চাই তো? সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়তেন না পড়াতেন? বলেন, তিনি নামাজ পড়তেন না পড়াতেন? পড়াতেন। জি, মাথায় আছে ইনশাআল্লাহ। বসেন, আমরা নড়বো না, একটু বসো। তাহলে যে দেশের 90% মুসলমান, 90% মুসলমান অধ্যুষিত বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব, দেশের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি নামাজ পড়াবেন। যদি খতিব এবং রাষ্ট্রপতি যদি পৃথক হয়, সেই জায়গায় এটা ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, ধর্মনেতা আর রাষ্ট্রনেতা দুইজন হবে না। যিনি ধর্মীয় নেতা হবেন তিনি রাষ্ট্রের নেতা হবেন। কথা ক্লিয়ার? আমি কিন্তু একটা করে ক্লিয়ার কথা বলে দিচ্ছি, কিন্তু একটা একটা করে আমি স্পষ্ট করছি, কারণ ইসলাম অস্পষ্ট না সুস্পষ্ট। অতএব ইসলামকে প্রকাশ করতে গেলে, প্রচার করতে গেলে অস্পষ্ট করে প্রচার করতে হবে না, সুস্পষ্ট করে প্রচার করতে হবে। আমার বন্ধুগণ, রাসূল কথাগুলো শুনলেন। আবু জেহেল একটা গ্লুকোজ মার্কা হাসি মারে আর রাসূলকে হেয় করে, দেখ মুহাম্মদের বাহিনীগুলো দেখ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে সেই চিত্র চিত্রায়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 36 নম্বর আয়াতে বলছেন, যারা আলেম ওলামা তাদের কাছে এখন এই কথাগুলো ভালো লাগবে। আয়াত যত বেশি, আলেমদের খোরাক তত বেশি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইযা রাআকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া আহাদাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম ওয়া হুম বিযিকরির রাহমানি হুম কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার রাসূলকে সেই বিষয়ের কথা স্মরণ করে দেওয়া হলো, তাকে যখন হেয় করা হয়েছিল, উপহাস করা হয়েছিল,
আমার বন্ধুগণ, ফেরাউন কোনোদিন কল্পনাই করে নাই মূসা এই রাষ্ট্র দখল করবে, কিন্তু মূসার বিজয় দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 হলো